দরদের রিভিউ দেওয়ার আগে একটা কথা বলতে হবে, অনন্য মামুন কি তার কথা রাখতে পেরেছিল? সে যে বলেছে যে এই সিনেমা দেখার পর নাকি আমরা অন্য শাকিব খানকে উপলব্ধি করব, আমরা অন্য শাকিব খানকে পেয়েছি এমন কথা বলবো, এটা কি সত্য? হ্যাঁ ভাই, এই ব্যক্তি আবার নতুন করে নতুন শাকিব খান উপহার দিয়েছে। প্রথমে বলতে হয়, এই সিনেমা যখন আমরা শুরু করলাম দেখা, একটা সাধারণভাবে এই সিনেমা যেমন শুরু হয় ওইভাবে দেখতেছি, মনে হলো না এটা কি আহামরি। বিরতিতে চলে গেলাম, বাইরে যে খাওয়া দাওয়া করে যখন ব্যাক করলাম, ও মাই গড, কাহিনীর নতুন একটা ঘটনা শুরু হয়ে গেল, নতুন একটা সিমটম শুরু হয়ে গেল। থ্রিলার সিনেমা যেটা বুঝতে শুরু করলাম যে আরে ভাই, শুধু যে মার্ডার হচ্ছে তা কিন্তু না, মার্ডারের পিছে যে কত বড় একটা ভালোবাসার কাহিনী লুকিয়ে আছে সেটা আপনি শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবেন না। আমি যখন দেখছিলাম, আমি প্রতিটা মুহূর্ত নতুনভাবে শাকিব খানকে উপলব্ধি করছি যে এটা আমি আরেকটা শাকিব খানকে দেখতেছি, বেশ ভালো লাগছে, যতই দেখছি ততই ভালো লাগছে। শাকিব খানকে নতুন একটা রূপে সাজিয়েছে, মনে হচ্ছে তামিল নায়কদের মতন কিছুটা লুক এসেছিল, যেটা বলতে হয়। ঘটনা তো অনেকেই বুঝেছেন, শুনেছেন, তবে এখন বলি, আমরা যে ট্রেলার বা টিজারটা দেখেছিলাম, যে ঘটনা চিন্তা করে আমরা হলে ঢুকেছিলাম, সেই ঘটনা কিন্তু এটা না। আমরা মনে করেছিলাম শাকিব খানের ক্যারেক্টার চেঞ্জ হয়, সে ভুলে যাচ্ছে। নো, টিজার কিন্তু ভুল না, টিজার ঠিকই দেখিয়েছে, কিন্তু গল্প যে লুকিয়ে রেখেছে। অনন্য মামুন যে বলেছে এই গল্পের একটা লাইন কেউ যদি বলতে পারে নকল, তাহলে তাকে পুরস্কার দেওয়া হবে। আসলে কারণ টিজার দেখে তো আমরা গল্প বুঝি নাই, টিজার দেখে মিষ্টি খাওয়াই মেরে ফেলতেছে। হ্যাঁ, শাকিব খানের আসলে মাথায় সমস্যা। নো, এর পিছিয়ে একটা দরদের গল্প আছে। সেই গল্পটা লাস্ট টাইমে এসে আমরা বুঝতে পারি যে শাকিব খানের আসলে কি হয়েছে। শাকিব খান কি অসুস্থ, শাকিব খান কি প্রেমিক না খুনি, সম্পূর্ণ কথা ভাই এ টু জেড এই সিনেমার মধ্যে পাওয়া গেছে। মানে একটা কথা বলতে হয়, পুরো সিনেমায় যতগুলো অভিনেতা ছিল, অভিনেত্রী ছিল, শাকিব খানের অভিনয়টা আমার চোখে পড়ছে। আর কোনো মানুষের অভিনয় আমার কাছে মানে চোখে লাগতেছে না, আমি শুধু শাকিব খানকে দেখতেছি। পুরো সিনেমাকে লাস্ট থেকে ফার্স্ট পর্যন্ত শাকিব খান টেনেছে। শাকিব খানের অ্যাকশন, শাকিব খানের একটু পাগলামি, ভালোবাসার কথাগুলো সবগুলো। অনেকে আবার বলছে কি সোনাল চৌহানের সাথে শাকিব খানের রোমান্স মেতে ওঠেনি, এটা আমিও এগ্রি করতেছি। মানে একটু দূরত্ব লেগেছে ভালোবাসার ক্ষেত্রে, শাকিব খানের থেকে অনেকটা দূরে লেগেছে সোনাল চৌহানকে, একটু কেমিস্ট্রি হয় নাই ভালো করে। মানে পুরো সিনেমাতে আমি দেখলাম যে শাকিব খান একদম পুরো সিনেমার ক্রেডিট নিয়ে নিছে। এই সিনেমায় যে সোনাল চৌহান বলিউডের একজন অভিনেত্রী অভিনয় করছে, কোনো খাওয়াই নাই ভাই শাকিব খানের কাছে। মানে ও কোনো অভিনেত্রী না, এখন বললে হয়তো আপনারা বলেন এটা কেমন কথা, না কোনো অভিনেত্রী না। আরো যারা সাইডে ওই যে অভিনেতা আছে বলিউডের, শাকিব খানের অভিনয় কাছে তারা খাওয়া নাই। মনে হচ্ছে কি একটু গ্রেড কমে গেছে, একটা সুপার ডুপার নায়ক অভিনয় করতেছে, ওইটাই আমরা দেখতেছি। হ্যাঁ, গল্পটাকে নিয়ে এখন যদি আমি একটা রিভিউ দিই, গল্প কি নতুনত্ব? হ্যাঁ, বাংলাদেশের জন্য এটা সম্পূর্ণ একটা নতুন সিনেমা, নতুন গল্প। যদি বলেন যে গল্প কি অন্য কোথাও আছে, হ্যাঁ, অনেকগুলো সিনেমার থেকে যদি আপনি যুক্ত করেন একটা গল্প পেয়ে যাবেন। আর কমার্শিয়াল সিনেমা তৈরি করতে গেলে এই ধরনের গল্প দরকার আছে। আপনি যদি একদম অন্য কোনো গল্প নিয়ে আসেন, তখন সেই সিনেমাতে ব্যবসা করতে পারবেন না। সেই সিনেমা সুন্দর হবে কিন্তু কমার্শিয়াল হবে না। সেই সিনেমার দর্শক থাকবে আলাদা, অডিয়েন্স থাকবে আলাদা, কিন্তু কমার্শিয়াল ভাবে ঈদের ধামাকা করার জন্য বা নতুন করে দর্শকদেরকে হলে ডাকার জন্য দরদ সিনেমার গল্প ছিল নতুন এবং কমার্শিয়াল। দুর্বলতার দিক দিয়ে আমি বলবো একটাই, সেটা হচ্ছে একটা গান প্রথমে দিয়ে ওটা একটু দুর্বলতা লেগেছে। আর যে দুর্বলতা লেগেছে সেটা হচ্ছে সোনাল চৌহানের সাথে শাকিব খানের ভালোবাসার যে গভীরতা, এটা শাকিব খান দেখাচ্ছে যে সে তার বউকে অনেক ভালোবাসে, কিন্তু বইয়ের যে ফিডব্যাক সোনাল চৌহান মাতাতে পারেনি। রুহুল আর অন্যান্য যে পুলিশ অফিসার, এদের অভিনয়টা আমার কাছে অতটা জমে ওঠেনি। আবার শেষের দিকে যেটা বলতে হয়, শাকিব খানের কিছু কিছু অ্যাকশন এতটাই খাতারনাক লেগেছে সেটা বলার বাইরে। আমরা যে অ্যাকশনগুলো দেখেছিলাম, ওই অ্যাকশনগুলো ফাটায় ফেলছে ভাই। বড় স্ক্রিনে যখন দেখতেছিলাম, মানে উড়াধুরা অ্যাকশন লেভেল। তার লাস্টে কিছু ইমোশনের বিষয় আছে, সে কান্না করে, তিনি কষ্ট পায়, ওই বিষয়গুলো আগের থেকে অনেক বেটার অভিনয় করেছে শাকিব খান। আর একটা কথা বলতে হয়, আমরা যেমন প্রিয়তমা দেখেছি, রাজকুমার দেখেছি, তুফান দেখেছি, তিনটা সিনেমাই কিন্তু খুব ভালো ছিল। এবং এই তিন সিনেমায় শাকিব খানকে তিন রূপে আমরা দেখলাম।
এই দরদ সিনেমায় অনন্য মামুন তাকে আবার একটা স্পেশাল ভাবে ব্যবহার করছে। মানে আপনি বলতে পারবেন না যে ওই 3টা সিনেমা খারাপ বা ভালো, এটা অন্য একটা লেভেলে শাকিব খানকে ব্যবহার করছে। একদম সেম তামিল নায়কদের মতন মনে হচ্ছিল। উক্তি বয়সী একটা ছেলের ঘটনা, ছেলেটা সাদাসিধা এরকম। মানে এইটা নিয়ে যদি আলোচনা করা যায়, আমার মনে হয় দরদ সিনেমাকে নিয়ে 2-3 বার রিভিউ দেওয়া যাবে। কয়েকটা পয়েন্ট খুব ভালো কাজ করছে, কারণ গল্পটার তো যেই টুইস্ট, এই টুইস্টটি তো আমরা ওই টিজারের মধ্যে পাই নাই। আমরা যদি টিজার যদি 100 বারও দেখেন, আপনি কখনোই বুঝতে পারবেন না দরদ সিনেমা আসলে ঘটনাটা কই। আমরা কি করতেছি যে এই সিনেমায় দেখবো শাকিব খান মার্ডার করতেছে, তারপর শাকিব খান ভুলে গেছে যে আমি মার্ডার করছি, আমি তো আসলে ক্যারেক্টার চেঞ্জ হচ্ছে, আমার ব্রেনের সমস্যা। ভাই এগুলো কিছুই নাই ওই সিনেমায়। এটাই সবথেকে অবাক লাগছে। এটা পুরো ঘটনা আরেকজনকে দিয়ে। এখন তো গল্পটা বলা যাবে না, মাত্র 2-3 দিন ধরে সিনেমা চলতেছে, এই গল্পটা বলা যাবে না যে এটা আসলে কি করছে। কিন্তু এটাই শুধু আপনাদের বলবো যে আপনাদের টিজার দেখছি, যা চিন্তা করতেছি, ফলে যে আপনি একটা অন্য ফিল পাবেন এবং খারাপ না। আপনারা বলবেন যে ভাই টিজারের থেকে ছবি তো ভাই উড়াদুরা হয়েছে। অর্ণব মামুনের আসলে প্রতিভা আছে, শাকিব খানকে অন্যভাবে ব্যবহার করছে এবং আমি মনে করি অনেক সুন্দর একটা সিনেমা আমাদের উপহার দিয়েছে অর্ণব মামুন। এবং শাকিব খান দুর্দান্ত অভিনয় করেছে। তিনি যে ইন্ডিয়ায় গিয়ে ইন্ডিয়ার অভিনেতার সাথে অভিনয় করে নিজের পারফরমেন্স তাদের থেকে বেটার দেখাইছে, এই জন্য আমি একটা মানে তাকে সাবাস দিতে চাই যে আসলে তিনি একজন মেগা স্টার। আমার কাছে ভালো লেগেছে শাকিব খানের দিন দিন ছবিগুলো উন্নতি হচ্ছে এবং বাংলাদেশের সিনেমা বাঁচিয়ে রাখতেছে এই একটা মানুষ। সো ফ্রেন্ডস, আপনারা হলে গিয়ে দেখে আসতে পারেন দরদ সিনেমাটা, খুবই ভালো লাগার মতন। আমরা গিয়েছিলাম SKS মহাখালীতে, যেটা স্টার সিনেমা কমপ্লেক্সে, ওইখানে গিয়ে সিনেমাটা দেখে অনেক ভালোই লেগেছে। আরেকটা বিষয় চোখে পড়েছে যে অনেক সময় দেখি হল অনেক সিট বুকিং হয়ে আছে, কিন্তু না, অনেক জায়গায় ফাঁকা ছিল। এটা জানি না কেন, হলের আমরা যখন অনলাইনে বুকিং করতে যাই দেখি হলে সিট নেই, পরে যাই দেখি যে সব সিটই পড়ে আছে, পরে আমরা সব ভালো সিটে বসতে পারছি। এটা হয়তো বা তাদের কোনো একটা সিস্টেম যাতে সিনেমাটা ভালো চলে। হ্যাঁ, আসলে সিনেমাটা দেখার মতন একটা কথাই বলবো, বাংলাদেশের জন্য এটা নতুন একটা ধামাকা দিচ্ছে অর্ণব মামুন শাকিব খানকে নিয়ে। আমি আশা করব এবং বলতে চাই অর্ণব মামুন যদি ভিডিওটা দেখে, আপনি আবার শাকিব ভাইকে নিয়ে কাজ করেন এবং শাকিব খানকেও বলতে চাই আপনি আবার অর্ণব মামুনের সাথে কাজ করেন। ওনার ভিতর ট্যালেন্ট আছে, আপনাকে তিনি ব্যবহার করতে পারেন সঠিকভাবে। যারা বলছিল এই ব্যক্তি চাপাবাজ, অর্ণব মামুন নো, চাপা মারছে, চাপাবাজি করেও সাকসেসফুল হয়েছে এবং সে প্রমাণ করছে সে চাপাবাজ নয়, সে আসলে একটা জিনিয়াস ব্যক্তি, তিনি করে দেখিয়েছে। সো ওভারঅল এইটুকুই ছিল দরদের, যতটুকু বলার বলেছি। এটা রিভিউ ছিল না অন্য কিছু ছিল আমি বলতে পারি না, আমার ভাষায় আমি মন্তব্য দিয়েছি একজন সিনেমা লাভার হিসাবে। আপনারা যারা দেখেননি দেখে আসবেন, যারা দেখেছেন তারা কিন্তু অবশ্যই ভিডিওতে কমেন্ট করে মতামত দিবেন।